বিজেপি নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং তাণ্ডব লীলা চালিয়েও যখন বিজেপি কর্মীকে পরাস্ত করা যায়নি, ঠিক তখনই বিজেপির প্রাক্তন সংখ্যালঘু মোর্চার সভাপতিকে আন্তর্জাতিক নারী পাচারে জড়িয়ে কংগ্রেসের কুখ্যাত সমাজদ্রোহী টিটু আহমেদ সহ তার সাঙ্গপাঙ্গরা ত্রিপুরার সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের ঘনিয়ামারা এলাকার কংগ্রেসের ত্রাস বলে পরিচিত টিটু আহমেদ এলাকার বিজেপি কার্যকর্তা মামুন মিয়া এবং সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি ফেরদৌস মিয়াকে নারী পাচারে জড়িয়ে অপপ্রচার শুরু করে বলে অভিযোগ উঠেছে। শুধু একটাই লক্ষ্য, এই এলাকায় থাকতে গেলে কংগ্রেসের সমর্থক হয়ে থাকতে হবে। তার এই কথায় রাজি না হওয়াতে বিজেপি নেতা মামুন মিয়া ও ফেরদৌস মিয়াকে নারী পাচারে জড়িয়ে বাংলাদেশের কোনো এক মহিলাকে ভারতে প্রবেশ করিয়ে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে বিজেপি নেতাদের জড়ানোর জন্য তাদের দুজনের বাড়িতে তাণ্ডব চালায় কুখ্যাত সমাজদ্রোহী টিটু আহমেদ। ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের শাসনকালে কুখ্যাত সমাজদ্রোহী টিটু আহমেদ রাতের আধারে একাধিক পাচার বাণিজ্য সন্ত্রাস প্রতিনিয়ত করে যাচ্ছে গোটা এলাকা জুড়ে। তার ভয়ে আতঙ্কিত ঘনিয়ামারা এলাকার গোটা মানুষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট কুখ্যাত সমাজদ্রোহী টিটু আহমেদের এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আক্রান্ত বিজেপি নেতাদের পরিবারের সদস্যরা। টিটু আহমেদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার শাসক দল বিজেপি নেতৃত্বদের জড়িয়ে বিভিন্ন অপপ্রচার প্রতিনিয়ত করে যাচ্ছে। এখন দেখার বিষয়, আজ আমাদের এই সংবাদ সম্প্রচারিত হওয়ার পর প্রশাসন কুখ্যাত সমাজদ্রোহী টিটু আহমেদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ পুলিশ প্রশাসন, সেদিকে তাকিয়ে আছেন আক্রান্ত বিজেপি নেতাদের পরিবারের সদস্যরা। ত্রিপুরা থেকে জীবন সাহা এবং এখানে আমার কেউ নাই, আমি এনে একা, আর আত্মীয় স্বজন পরিবার সব এখানে। তো আমি এর লোকে মনে করেন কোনোভাবে আমি বাইতে বাড়িতে পারতেছি না, হ্যাঁ চাপে, ঠিক আছে। টিটু টিটু আহমেদের যে মানে যে একটা এই রাত্রে বিকালে, হ্যাঁ, বা আমার বাড়িতে কেউ আইলে এই যে নিউজটা করছে বিষয়টা, এই টাইমে আমি শিলচার, আমি অসুস্থ, দেখেন আমার পুরা স্টেটমেন্ট সব আছে, ঠিক আছে। আমার রিপোর্ট টিপোর্ট আমার সব, হ্যাঁ, আমার হার্টের সমস্যা আছে। তো তার নামে তো কি মামলা না টিটু আহমেদ এখানের যে কিং, হ্যাঁ, আবার কংগ্রেস নেতাও দাবি করে, সুদীপ রায় বর্মনের লোকে ঘুরে, আবার তীর্থ মাতার লোক ঘুরে, আবার তীর্থ মাতার নেতা দাবি করে, কি তা জানি নেহাতি নিজেই জানে। এবার এই মহিলাটার বিষয়টা হচ্ছে কি, এতে একটা সাম্রাজ্য চালায় ইন্ডিয়া বাংলাদেশে, একটা মানব পাচারের একটা লাইন তার আছে। রাত্রেবেলা প্রতিনিয়ত এই রোডে যে কোনো আপনার যে কোনো গাড়ি যাক দেখবেন দিন আটকে লিছে। মানুষ অন্যরা ব্যবসা করলে দিত না, তে নিজে ব্যবসা করে। হ্যাঁ, এবার ওই মহিলাটা শুনছি কি তার কোনো লেবারের লোক কোনো খারাপ বিহেভিয়ার করছে, হ্যাঁ, তো তেল লোক উড়া নেওয়া পরে এবার হেয়ার লোকে কিন্তু একটা ঝামেলা হয়েছে ওই লেবারের লোকে। এবার লেবারে বলছে যে কিনতে তোর প্রকাশের সামনে দেয় না, পেছন থেকে করে। এখন ওই বিষয়টা ওই তার লেবারের সাথে ওই মহিলাটার কি ঝামেলা একটা হয়েছে পরে হ্যাঁ বুঝাইছে না, হ্যাঁ যে এটার মধ্যে আছে, হ্যাঁ থেকে না নাইয়া আমার নামে নিউজ টিউজ করে, আমার নাম টাম দিয়া মানে এটিয়ে করে সেটা যে এই মহিলারা আমি নাকি আনছি এখান থেকে 12 কিলোমিটার বর্ডার, হ্যাঁ, বর্ডার যদি 10-12 কিলোমিটার এখান থেকে আমি এটা আনতে পারি এখন পর্যন্ত, তো আমি এটা আগরতলা বা এটা যেন যেন এখানে পাঠাই দিতাম, আমি কি তার বাড়ির সামনে এটা ছেড়ে দিব, কথা বুঝছেন। বর্ডার হচ্ছে কমলাসাগর, এটা হচ্ছে বিশালগড়, আমি এখান থেকে এটা আমি টিটুর বাড়ির সামনে গিয়ে দিয়ে দেবো। হেয়ারে যেটা শিহাই দিতেছে এটা কথাই বোঝা যায় পুরা, যে মোবাইলটা থেকে হ্যাঁ দেখাইতেছে যে এটা নিয়ে মামন, এই মোবাইলটা থেকে মাঝখানে ক্যামেরা, আর যে নাম্বারটা দেখাইতেছে এটা মোবাইলের সাইডে ক্যামেরা ভয়েস টোয়েস যে শোনাইতেছে, এটি ফলস, এটি ফালতু, এটি আমার কিছু না, এটা তার ব্যবসার লোক কিতা, এটা তারা ঝামেলা, এটা তারা জানে। হ্যাঁ, হ্যাঁ, তো এই এলাকার মধ্যে মারামারি পিটাপিটি মারদৌড়, হ্যাঁ, বিজেপি সরকারের লোক দরবার। ওই দিন আমরা পুরান বাড়িতে গিয়া, আমরা পুরান বাড়ির থেকে 2জন লোকের ধরে লইছি গিয়া, সে রাতের প্রোগ্রাম লই গিয়া জয় শ্রীরাম গেছিলাম দিচ্ছে, দেখো কংগ্রেস তীর মাতা আবার এখান থেকে জয় শ্রীরাম কয়ে গেছিলাম দিচ্ছে, মানুষের ডরে না আমাদের বিজেপি ডরে কালিমালিপ্ত করার লাগে আমার লোকে নিউজ করছে, আমার লোকে তোর খারাপ শত্রুতা মানলাম নাইলে, হ্যাঁ, তুই এখন ওই কেন্দ্রীয় মন্ত্রীর নাম ইয়া দিয়া দিয়ে ফটো দিয়া, ওই এমুকের ফটো, ফেরদৌসের ফটো, কার ফটো দিয়া দিয়ে নিউজ করে, মানে বিজেপিটারে একটা বদনামি করানোর লেগে মানে যেটা একটা চালাইতেছে, যাতে বিজেপিতে আমার একটা দূর করে দেয় বিজেপিটার থেকে, কথা বুঝে, মানে তেইটি লেগে এটি এরকম করতেছে। এই যে সব এটি টিটু আহমেদ আর জয়নাল, তারার ষড়যন্ত্র, তারার লোক আরো 2-4টা ছেলেফেলা আছে। সারা রাত্র আমার কাছে ভিডিও আছে, সারা রাত্র এই গাড়ি দৌড়াদৌড়ি করবো, আর আমার বহাবাদ্য আমার বাড়ির সামনে আইলেই তাহলে গাড়ির স্পিকার বাড়বো, আর যা বহাবাদ্য মানে তার কই আলাপ নাই। আমার বাড়িতে কোনো মানুষ আইতে পারে না, কেউ আইলে যে পাড়ার মানুষের সবাই না করে আছে যেতে এখানে আইতে, আমার বাড়িতে যেতে না আসে। এই হলো
মূল ঘটনা, ঠিক আছে। মধুপুর থানাতে আমি আমার প্রাণের মানে যে আমার গুলি করছে বা হুমকি দিতেছে, আমার রাস্তাঘাটে পাইলে মারবো, বাড়িতে পারিলে বিশালপুর থানাতে এফআইআর আছে, মধুপুর থানাতে এফআইআর করে রাখছি। তো একবার আমার বাড়িতে আমার বউরে মারছে, আমি কেস করছি, এটা 7 ধারা পাঠাইছে। এতে টাকা দিয়ে সব কিছু করতেছে, ঠিক আছে, টাকা আছে প্রচুর, হ্যাঁ, ইলিগেল ভাবে টাকা কামাইতেছে, টাকার অভাব নেই, সব টাকা দিয়ে এতে ম্যানেজ করতে আছে, চালাইতেছে। আমার বউরে বাইরে চড়াইছে, আমার বাচ্চা বন্ধু ভিডিও হয়েছে সরের লোকে, এটার কেস হয়েছে 7 ধারা। পুলিশও তারাও তো কি করবো, তার যে সাম্রাজ্য, তার যে পাওয়ার, এটার কাছে পুলিশ বাড়াইয়া মোটামুটি মনে করেন একটা ভয়ের মুখে আছে। হ্যাঁ, দেখেন পুলিশের পর্যন্ত হুমকি দেয়, এরকমও তার রেকর্ড আছে, তে ডরা না, তে কিং, এরিয়ার কিং, তার নাম সব জানে, এন বিশালগড়বাসী পুরা জানে, কমলাসাগরবাসী, যে কোনো নেতারে বলেন, পুলিশ বলেন, তার নাম এক নাম বলবেন, টিটো ম্যাথ, সব করে দিব, ঠিক আছে। তো এটার বিরুদ্ধে আমি একটু লড়াই করাতে আজকে আমার এই হাল। তো আমি প্রশাসনের কাছে বা উচ্চ আধিকারিক যারা আছে তার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা সত্যিরা যাচাই করেন, সত্যিরা যাচাই করে যদি হ্যাঁ মানে যে দোষী সে যাতে এটার সাজা পায়, আমি এটাই কমো। আর আমি যে এইখানে বাড়িঘর করে আমি এখানে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, আমি বাড়িতে পারতেছি না, বাজার করতে আনতে পারতেছি না, বউরে বাজারে বাড়াইলে বউরও মানে গাড়ি দেওয়া মানে অনেক ডিস্টার্ব করে, হ্যাঁ, ফোলাফোন লাগাইয়া, মানে অনেক প্রবলেমে আছি। তা যে কোনো টাইমেতে আমার মাইরে লাইতে পারে, ঠিক আছে। আমার লাইফের অনেক রিস্ক আছে টিটো আহমেদ, ঠিক আছে, টিটো আহমেদ আমার যে কোনো সময় মারতে পারে।